ভারতের নবজাগরণ আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৪তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে এআইডিএসওর কাছাড় জেলা কমিটি। এ উপলক্ষে আজ সকাল ৯টায় শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতি বসিয়ে মাল্যদান করেন সংগঠনের সভাপতি স্বাগতা ভট্টাচার্য সহ অন্যান্য জেলার নেতৃবৃন্দ। এছাড়াও সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্ধৃতি প্রদর্শনী করা হয়। সেখানে উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন স্বাগতা ভট্টাচার্য। তিনি বলেন, ভারতীয় সমাজে যখন মধ্যযুগীয় বর্বরতা, কুপমণ্ডকতা, ধর্মান্ধতার বলি হচ্ছিল সাধারণ মানুষ এবং বিশেষ করে মেয়েরা তখন প্রচলিত ধ্যান ধারণার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধর্মীয় শিক্ষার বাইরে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রচলনের গুরুত্ব সমাজে শুধু তিনি তুলে ধরেছিলেন তাই নয়, বরং লড়াই করে গড়ে তুলেছিলেন আধুনিক শিক্ষা ব্যবস্থা। চালু করেছিলেন স্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান, বিধবা বিবাহ চালু ও বহু বিবাহ প্রথা বাতিলের মতো সাহসী পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে চেয়েছিলেন। স্বাগতা ভট্টাচার্য বলেন, বর্তমান কেন্দ্র সরকার তার চিন্তার বিপরীতে শিক্ষার ব্যক্তিগতকরণ, ব্যবসায়ীকরণ ও সাম্প্রদায়িককরণ ঘটানোর লক্ষ্যে ২০২০ সালের ২৯শে জুলাই জাতীয় শিক্ষানীতি ২০২০ প্রণয়ন করে। এই শিক্ষানীতি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের জনগণের দানে গড়ে ওঠা হাজার হাজার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। শিক্ষাকে ক্রমশ ব্যয়বহুল করে দিয়ে দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীর শিক্ষা লাভের সুযোগ সংকুচিত করা হচ্ছে। তিনি বিদ্যাসাগরের চিন্তাকে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি ২০২০ সম্পূর্ণ বাতিলের দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বিদ্যাসাগরের প্রয়াণ দিবস আমার ছাত্র সংগঠন এআইডিএসও প্রতি বছর এই দিনটা পালন করি এবং ভারতবর্ষের প্রতিটা জায়গায় আজকের এই দিনটা আমরা পালন করি। আমরা ভারতবর্ষে নবজাগরণের পুরোধা ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতবর্ষতে চেয়েছিলেন বিজ্ঞান এবং যুক্তিবাদের ভিত্তিতে এডুকেশন শিক্ষা ব্যবস্থা। উনি সব মহিলা ছাত্রীর প্রচার করেছিলেন এবং উনি যে স্বপ্ন নিয়ে শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টা করেছিলেন, আমরা দেখছি আজ ভারতবর্ষের মাটিতে জাতীয় শিক্ষানীতির মাধ্যমে সেই স্বপ্নকে প্রতিফলিত করা হচ্ছে। যেখানে বিদ্যাসাগর নিজের টাকায় স্কুল কলেজ গড়ে তুলেছিলেন, সেই জায়গায় আজকে আমরা দেখছি একের পর এক স্কুল কলেজ বন্ধ হওয়ার দিকে যাচ্ছে। এবং বিদ্যাসাগরের যে স্বপ্ন ছিল ভারতবর্ষের মাটিতে সায়েন্টিফিক ডেমোক্রেটিক এডুকেশন চালু করার কথা, আজ তাকে পুরো মাত্রায় বিসর্জন দিয়ে আমাদের জাতীয় শিক্ষানীতি চালু করা যাচ্ছে। তাই আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলছে সমস্ত ভারতবর্ষে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অপূরণ স্বপ্ন, যে স্বপ্ন আজও পূরণ হয়নি, সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমরা জাতীয় শিক্ষানীতিকে ভারতবর্ষের মাটিতে যাতে বাস্তবায়ন না হয় তার বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্বপ্নকে আমরা পূরণ করার চেষ্টা করব এবং আমরা আজ সবাই মিলে শপথ গ্রহণ করব যাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে শিক্ষা ব্যবস্থা চেয়েছিলেন ডেমোক্রেটিক সায়েন্টিফিক এডুকেশন, আমরা সেই শিক্ষা ব্যবস্থা যাতে ভারতবর্ষে পুনরায় প্রতিষ্ঠিত হয় সেই চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ।